মৃত্যুর প্রায় 10 মাস পরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়। স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে। পুলিশের কাছে পেশ করা নতুন রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করলেন এইমসের চিকিৎসকরা। গত 17 জানুয়ারি রাতে দক্ষিণ দিল্লির একটি 5-তারা হোটেলের ঘর থেকে সুনন্দার দেহ উদ্ধার হয়। গত 30 সেপ্টেম্বর পুলিশের কাছে এই রিপোর্ট জমা দেয় সুধীর গুপ্তার নেতৃত্বাধীন 3 চিকিৎসকের একটি দল। সেই রিপোর্টে জানানো হয়েছিল মাত্রাতিরিক্ত পরিমাণে অবসাদের ওষুধ খাওয়ার ফলেই মৃত্যু হয় সুনন্দার। অভিযোগ ওঠে তদানীন্তন কেন্দ্রীয় সরকার এইমসকে চাপ দিয়ে ওই রিপোর্ট তৈরি করতে বাধ্য করে। বিতর্কের জেরে ফের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় দিল্লি পুলিশ। সেই মতো বৃহস্পতিবার নয়া রিপোর্ট পেশ করেন চিকিৎসকরা। নতুন ওই রিপোর্টে বলা হয়েছে, মৃত্যুর আগে পর্যন্ত সুনন্দার কিডনি, লিভার এবং হার্ট স্বাভাবিকভাবে কাজ করছিল। পরীক্ষার পর সুনন্দার দেহে বেশ কিছু রাসায়নিক মিলেছে, সে সম্পর্কে বিস্তারিত বিবরণও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর থেকে চিকিৎসকদের অনুমান, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রীর। যদিও দিল্লি পুলিশের দাবি চিকিৎসকদের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসেনি। রিপোর্ট সম্পূর্ণ হাতে পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে। फॉरेंसिक एविडेंस पूरी तरह जब हमें मिल जाएगा, कंक्लूसिव एविडेंस मिल जाएगा, तो हम इसके बारे में हम अपना फिर कंक्लूजन ड्रॉ करेंगे। वॉट एवर इज रिक्वायर्ड इन द क्वेस्ट फॉर ट्रुथ वी हैव बीन डूइंग एंड वी विल कंटिन्यू डूइंग। এ ব্যাপারে আইনের পথেই চলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সুনন্দার মৃত্যু নিয়ে নয়া রিপোর্ট প্রকাশ হতেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তার ভাই। ये लोग पावरफुल लोग हैं, इसको पहले ही बोला था हमने सीबीआई के हवाले करो। उसी दिन पता लग गया था कि जब ये उधर होटल में रहने के लिए आए, जब आजकल सीसीटीवी उधर कैमरा भी काम नहीं कर रहा था। छोड़ा न जाए, इंसाफ मिले हमको। যদিও এইমসের নতুন রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শশী থারুর। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এইমসের তরফে যে নতুন রিপোর্ট পেশ করা হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, আরও কয়েকটি রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। সব রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।